আমি জামায়াতকে বলবো, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে। আগামীকালই নির্বাচন হবে না, হক্কানি ওলামায়ে কেরামের সাথে আপনাদের যে মতনৈক্য আছে বসে সমাধান করেন। চমৎকার এক সুযোগ, চমৎকার এক সুযোগ। দেখেন, নৈতিক ও আদর্শ মিল না থাকলে সাময়িক মিল থাকে না। বিএনপির সাথে আপনাদের চরম দোস্তি ছিল, একই সাথে আন্দোলন সংগ্রাম করেছেন, কিন্তু আদর্শ নৈতিক মিল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে। আমরা চাই না অনৈতিক কোনো এই মানে লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না। আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য, যে ঐক্য হবে আর কোনোদিন ভাঙবে না, ফাটল হবে না। এর জন্য আমি জামায়াতকে বলবো, যদি আপনি মনে করেন আমাদেরকে কোনো রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি পাড়ি দিবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। আপনারা আসুন, বসুন, হক্কানি ওলামায়ে কেরামের সাথে যে মতনৈক্য আছে সেই মতনৈক্যগুলি মিটিয়ে আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব, যে ঐক্যবদ্ধ কেউ ভাঙতে পারবে না, কেউ চুটতে পারবে না। ইনশাআল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র। আসুন আমরা সম্মিলিতভাবে ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমস্ত জাতি, সমস্ত ধর্ম নিরাপদ থাকবে। এবং এই সলিমুল্লাহ, যে সলিমুল্লাহ, নওয়াজ সলিমুল্লাহ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে, সেই নওয়াজ সলিমুল্লাহর জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হবে না, পালন হবে না, তাও আমরা চাই না। এখান থেকে বৈষম্য দূর করতে হবে। আজও ফারাক্কাবাদের সমাধান হয় নাই, আজও তিস্তার সমাধান হয় নাই। আজকেও প্রবাহিত ভারত থেকে যে নদী এবং খালগুলি আছে তার পানির ন্যায্য হিচ্ছা এখন আমরা পাই নাই। ওদের পানির দরকার নাই, ওরা প্রতি বছর আমাদেরকে পানি দিয়ে মারার চক্রান্ত করে। এবার বাংলাদেশের প্রত্যেক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের উপর থেকে এমন এক শক্তিশালী বাঁধ নির্মাণ করব, যেই বাঁধের মাধ্যমে ভারত পানি নিয়ন্ত্রণ করবে না, বরং বাংলাদেশের মানুষ পানি নিয়ন্ত্রণ করবে। যখন প্রয়োজন হবে আমরা পানি ছেড়ে দেব, যখন প্রয়োজন হবে পানি বদ্ধ করে রাখবো। তাহলে ভারত আমাদেরকে ডুবাতে পারবে না, ওদের কাছে মাথা নত করতে হবে না, বরং ভারত আমাদের কাছে মাথা নত করে বাধ্য হবে। ভাই আমার, ওরা আমাদের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে, আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে ফেলেছে। আজকে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দেবীর মূর্তি আঁকা হয়েছে, আজকে রাধা এবং রামের কৃষ্ণের সবক পড়ানো হচ্ছে। আজকে আমাদের বাংলাদেশের 92% মানুষদেরকে নাস্তিক বানাবার চক্রান্ত চলতেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এই শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করতে হবে। বাংলাদেশের 92% মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী, বৃহত্তর মুসলিম এই সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস তৈরি করতে হবে। আমি বলবো, কবির চৌধুরী স্বঘোষিত নাস্তিককে নিয়ে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল 2010 সালে, সেই শিক্ষা কমিশন পরিবর্তন করে আলেম ওলামা জ্ঞানী মানুষের মাধ্যমে শিক্ষা কমিশন গঠন করে এদেশের মানুষ, এদেশের মুসলমান, এদেশের ধর্মীয় মানুষ, হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস সাজাতে হবে। কোন অবস্থাতেই 92% মুসলমানদেরকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষ কোনো সিলেবাস চায় না, হতে পারে না, হবে না। যেই সিলেবাসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস থাকবে না, যে সিলেবাসের মধ্যে আবু বকর ইতিহাস থাকবে না, যে সিলেবাসের মধ্যে ওমরের গল্প থাকবে না, যে সিলেবাসের মধ্যে উসমানের কথা থাকবে না, যে সিলেবাসের মধ্যে আলীর গল্প থাকবে না, ওই সিলেবাস বাংলাদেশে চলবে না, চলতে হবে না। যে সিলেবাসের মধ্যে শাহজালাল ইয়ামানির ইতিহাস থাকবে না, শাহ মাকদুমের ইতিহাস থাকবে না, যে সিলেবাসের মধ্যে এদেশ যারা শাসন করেছে, এই যে যারা গোটা
ব্রিটিশকে রলিয়ে দিয়েছে, তছনছ করে ফেলেছে, তাদের ইতিহাস যে সিলেবাসের মধ্যে থাকবে না, বাংলাদেশের বুকে সেই সিলেবাস চলতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ।